নতুন রেসিপি শীতকালের জন্য, সর্দি কাশি থেকে বাঁচার জন্য, তাই তো? এখানে আছে তেজপাতা, দারচিনি, জায়ফল, জয়ত্রী, সঁফ, এলাচ, লবঙ্গ, জিরে। এখানে হচ্ছে ডাবার পতঞ্জলি হানি, এটা হচ্ছে ঘি আর আমলকি। এটা সেদ্ধ হয়ে গেছে অলরেডি, এটা ব্লেন্ড হবে এখন। এখানে আছে তুলসী পাতা, আদা, গরম জলে ধোয়া হয়ে গেছে, ধুয়ে নিয়েছি জাস্ট একটু ভালো করে, যাতে ধুলো বাইলি আর যা কীট কীট পতঙ্গ থাকে ওটা যাতে মরে যায়। আর এখানে আছে খেজুর, গুড় আছে। এটা হচ্ছে আখের গুড়। মোটামুটি সব সরঞ্জাম এখানে রয়ে গেছে। এবার এই যে ইনি তৈরি করবেন, ইনি খুঁজে খুঁজে বার করেছেন। শীতকালে আমাদের একটু সর্দি কাশিটা বেশি লেগে থাকে, তাই। আমার নয়, তোমার বেশি। তোমার বেশি হয় বলে ওই জন্য ভাবলাম আমলকি এনেছিলাম শুধু খাবো বলে। কিন্তু এখানে আমাদের ফ্ল্যাটটায় ডাইরেক্ট রোদ্দুর পড়ে না, যে আমলকি কেটে শুকিয়ে রাখবো সেটা হয় না। মানে গরমকালে রোদ্দুরটা পড়ে, আর পাশে বিল্ডিং তৈরি হচ্ছে যার জন্য আরোই রোদ্দুরটা কমে গেছে। এবার পুরো কড়া রোদে না শুকালে তো আমলকি নষ্ট হয়ে যাবে। তার জন্য ভাবলাম কি করব, তো একদিন হঠাৎ দেখলাম মোবাইলে এসছে যেরকম ইজি পদ্ধতিতে এরকম বানিয়ে বাড়িতে তুমি মানে স্টোরেজ করে রাখতে পারো। চলো তাহলে 500 আমলকি এনেছিলাম, তো অতটা আমলকি তো শুধু শুধু খাওয়া যায় না, নষ্ট হবে কেন, এইভাবে তৈরি করে ইজি পদ্ধতি। ওকে, চলো তাহলে প্রিপারেশন শুরু করা যাক। তৈরি হওয়ার সময় দেখাবো কিরম কি হচ্ছে।